আসসালামু আলাইকুম, আমি রুজামণি। রুজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে তৈরি মজাদার একটি রেসিপি শেয়ার করব, যা খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে আপনি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি খেতে অনেক দারুণ এবং যে কেউ পছন্দ করবে। এই রেসিপির জন্য আমি আলুর খোসা ফেলে দিয়ে আলু পাতলা করে লম্বাটে পিস করে নিব। এরপর আলুর পিসগুলো পানি দিয়ে ভাপিয়ে নিব। এরপর আলুর পিসগুলো ফ্রাই করার জন্য আলুগুলো কোটিং করার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব। এবার একটি মিক্সিং বোলে 1 কাপ বেসন নিব, সাথে অল্প পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করব। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ বেকিং পাউডার অ্যাড করব। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে ভালোভাবে মেখে ব্যাটার তৈরি করে নিব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাতে ব্যাটারের ঘনত্ব পাতলা হয়ে যেতে পারে। এবার 1 চামচ কালো জিরা অ্যাড করব এবং ব্যাটারের সাথে ভালো করে মেখে নিব। ব্যাটার তৈরির জন্য আমি এখানে রুম টেম্পারেচারের নরমাল পানি ব্যবহার করেছি। এবার 1 টেবিল চামচ গরম করে রাখা সয়াবিন তেল অ্যাড করব এবং ভালো করে তেল ব্যাটারের সাথে মিশিয়ে নিব। ব্যাটারে গরম তেল অ্যাড করলে আলুর নাস্তাগুলো ভাজার পর মসৃণ দেখাবে। এবার হালকা সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা আলুর পিসগুলোতে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো ও একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার ব্যাটারের ঘনত্ব কতটুকু। এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না। এবার চুলার প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব আলুর পিসগুলো ফ্রাই করার জন্য। তেল গরম হলে চুলার তাপ মিডিয়াম হিটে রেখে আলুর পিসগুলো ভেজে নিব। এবার একটি একটি করে আলুর পিস ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। আমি 4-5টি আলুর পিস একসাথে ভেজে দেখাচ্ছি। গরম তেলে দেওয়ার সাথে সাথে এক পিঠ হালকা ভাজা হলে ফুলে উঠবে। তখন সবগুলো আলুর পিস উল্টিয়ে দিব অপর পিঠ ভাজার জন্য। এভাবে 2-3 বার উল্টিয়ে আলুর পিসগুলো ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে আলুর পিসগুলো ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। একটু সময় নিয়ে ভাজলে আলু ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও ক্রিস্পি হবে। 2 পিঠ লালচে হয়ে এলে তেল থেকে উঠিয়ে নিব। এভাবে আমি বাকি আলুর পিসগুলো ভেজে নিব। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আলুর পিসগুলো ভাপানোর সময় বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আলুর পিস ভেঙে যেতে পারে। আমি বাকিগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য একটি প্লেটে নিয়ে নিলাম। পরিবেশনের জন্য শসা এবং গাজর কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটো সস বা অন্য কোনো সস দিয়েও পরিবেশন করতে পারেন। এটা শুধু ইফতারেই নয়, যে কোনো সময় ঝটপট তৈরি করে খেতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। ভাজার পর আলুগুলো অনেক ক্রিস্পি হয়ে গেছে, সেই সাথে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।